আপু তাড়াতাড়ি আমার টাকা ঢোকা অ্যাকাউন্টে বুঝো, ভাইরা বিকাশ নাম্বার দিলে অ্যাকাউন্ট নাম্বার দিলে নয় টাকা ঢুকাই দিন বুঝোস। এক সেকেন্ড দেরি না আমার, নয় তো আমার পাওয়ার একটা ঠিক নেই সব ভেঙে গেছে বুঝোস। দ্রুত কর, যা করার দ্রুত কর বুঝোস। আপু তোর পা দিলে করে দ্রুত কর। মৃত্যুর আগে পরিবারের কাছে পাঠানো এই অডিও বার্তাই ছিল ইকবাল মাতবরের বাঁচার জন্য শেষ আর্তনাদ। অডিওর প্রতিটি শব্দে ছিল বেঁচে থাকার আকুতি, প্রতিটি নিঃশ্বাসে ছিল মৃত্যু ভয়। কিন্তু দরিদ্র পরিবার আর টাকা জোগাড় করতে পারেনি, আর সেই অক্ষমতার মূল্য দিতে হয়েছে নিজের জীবন দিয়ে। স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্নই শেষ পর্যন্ত পরিণত হল মৃত্যুকূপে। মাদারীপুরের শিবচরের যুবক ইকবাল মাতবরকে ইতালির কথা বলে নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সেখানে নিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে দফায় দফায় আদায় করা হয় ৪২ লাখ টাকা। তারপরেও মেলেনি মুক্তি। ১০ দিন আগে পরিবারের সাথে তার শেষ কথা হয়। এরপর তার সাথে আর যোগাযোগ করা যায়নি। পরে দালালদের সাথে যোগাযোগ করা হলেও ইকবালের কোনো খবর পাওয়া যায়নি। ৬ আগস্ট বৃহস্পতিবার রাতে এক প্রতিবেশী ফোন করে জানান শেষ সময় আরও ২৬ লাখ টাকা না পেয়ে নির্মম নির্যাতনে হত্যা করা হয়েছে তাকে। এই খবর শোনার পরে তার গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন তার পরিবার। এই ১০ তারিখ শুক্রবার রাত ৮টায় ফোন দিছে, মা বিয়ার পিটাইতেছে, আমার বাবারে দেখাইতেছে, আর মাইয়াই ধরছে। আপু আমার জানটা ভিক্ষা দে, আপু আমার জানটা ভিক্ষা দে, আমার আর শক্তি নাই আপু, আমার সব রঞ্জা রঞ্জা খোলা গেছে বাইরে। বাইরে টাকা চাই, ওরা বলতেছে টাকা দাও টাকা দাও। তোমার বাইরে মা বিয়ার কাছে বেশ চালাইছি, কে বেচছে? মহিম দালাল বেচছে। মহিম দালালের কাছে তো আমার ছেলে দেই নাই, ছেলে দেখি সাগর দালালের কাছে। ওই সেই সাগর দালালেই মহিম দালাল, ওই শালার পুতেই মা বিয়ার কাছে বেশ চালাইছে। মাদারীপুরের শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের সরকারের চর গ্রামের মোতালেব মাতবর ও পুষ্প বেগমের বড় ছেলে ইকবাল মাতবর। সংসারের হাল ধরতে মা বাবার মুখে হাসি ফোটাতে পার্শ্ববর্তী বাঁশকান্দি ইউনিয়নের ছলেনা গ্রামের রব মাতবরের ছেলে মানব পাচারকারী সাগর কামরুল সহ দালাল চক্রের প্রলোভনে পড়ে ১ বছর আগে ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়েন তিনি। ২২ লাখ টাকার চুক্তিতে নিরাপদে ইতালি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন দালাল চক্র, কিন্তু ইতালির বদলে তাকে নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। সেখানে একটি সশস্ত্র মাফিয়া চক্রের হাতে তুলে দিয়ে বন্দী করে রাখা হয় এই যুবককে। এরপর শুরু হয় অমানবিক নির্যাতন। পরিবারের সদস্যদের ভিডিও কলে রেখে ইকবালকে মারধরের দৃশ্য দেখানো হতো। সরকারের কাছে আবেদন করলাম, পুলিশ প্রশাসনের কাছে আমি এটা অভিযোগ দিচ্ছি, আমার পোলা সুস্থ বিচার, আমার ছেলে মরা হোক জীবিত হোক, শুনতে পাই আমার ছেলের মাফিয়ারা মারিয়া লেছে, আমার ছেলেদের চাই। দালাল সাগর টাকা পয়সা দিয়েছে ৪২ লাখ টাকা, এটার আমার চাই। আমি এটা দিন আত্মীয় কাছে নাইনা দিচ্ছি, আমার দেওয়ার মতো প্রফিট। নিহতের পরিবার এ ঘটনায় জড়িত দালালদের বিরুদ্ধে শিবচর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তাদের দাবি শুধু বিচার নয়, এই মানব পাচার চক্রের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আরো ২৬ লক্ষ টাকা দাবি করছে। ডেলি মারতো, দুবেলা ফোন করতো, দেখাইতো আর টাকা দাবি করতো। পরে টাকাও আমরা ম্যানেজ করছিলাম, কিন্তু টাকা ম্যানেজ করতে একটু লেট হয়ে গেছে। লেট হয়ে যার কারণে লাস্টে মনে করেন আরে মারতে মারতে মেরেই ফেলাইছে। এখন আমরা সরকার কাছে এবং জনগণের কাছে সবার কাছে দাবি করতেছি যে আমাদের বিচার পাই এবং আমাদের দেবরের লাশটা যেন বাংলাদেশে আনতে পারি। জানছি যে আমার বাইরে ওখানে যে লোক আসলো ওইখান থেকে যে সারাই আনছে, সারা ওখানে আসলো, ওখানে সারা থাকতে মারা গেছে, সারাই আনছে। পরে যে হারা খবর দিয়েছে যে মারা গেছে, মাফিয়ারা মারা গেছে। দেখাইতো আর টাকা চাইতো যে টাকা দিই, টাকা না দিলে মাইরালাম। মৃত্যুবরণ করছে। আমরা তার জন্য সরকার এবং দেশের মানুষের কাছ থেকে, সরকারের কাছ থেকে আমরা চাই যে এটার সাথে যারা জড়িত, যে ক্রিমিনালরা জড়িত, মাফিয়ারা জড়িত, তাদেরকে আইনের কঠোর বিচার করা।
এদিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। প্রশ্ন এখন একটাই, আর কত ইকবালের মৃত্যু হলে থামবে এই মানব পাচার চক্র? আর কত পরিবার সর্বস্ব হারিয়ে অপেক্ষা করবে প্রিয়জনের লাশ দেশে ফেরার? তাই লিবিয়া রুটের দালাল মাফিয়া চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন মহলের। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।